সঠিক সময়ে অভিযান চাই, মা ইলিশ রক্ষা চাই স্লোগানের মধ্য দিয়ে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মা ইলিশের পেটে ডিম না আসায় সরকার ঘোষিত আগামী 4 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত মৎস্য অভিযান পিছানোর দাবিতে স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা 11টায় এ সময় চর ঈশ্বর ইউনিয়নের কাজিরবাজার মৎস্যঘাটে নদীতে মাছ ধরা স্থানীয় জেলে ও ব্যবসায়ী সম্প্রদায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ বিষয়ে হাতিয়া মৎস্য অফিস সূত্রে জানা যায়, এই অভিযান মোট 22 দিন ধরে পরিচালিত হবে। আগামী 3 তারিখ রাত 12টার পর থেকে এই অভিযান পরিচালনা শুরু হবে এবং 25 তারিখ রাত 12টা পর্যন্ত চালু থাকবে। এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৎস্য ব্যবসায়ী আব্দুল হালিম আজাদ, স্থানীয় ইউকি সদস্য আকবর হোসেন, মৎস্য ব্যবসায়ী হাজি নুরুল ইসলাম সহ জেলে ও মৎস্য ব্যবসায়ীবৃন্দ। মা ইলিশে এখন কোনো ডিম নাই, সঠিক টাইমে অভিযান দেওয়া হয় নাই, এটা বিনা ঘোষণা ছাড়া অভিযান দেওয়া হইতেছে। আপনারা মাননীয় উপদেষ্টার কাছে আমরা জানাইতে চাই, আপনারা মাছকে তদন্ত করি সঠিক টাইমে অভিযান দেন, মা ইলিশ রক্ষা করেন। সে মা ইলিশে ডিম আসার পরে অভিযান হয়। এবার যে 4 তারিখ অভিযানটা দিল, একটা মাছেও কোনো ডিম নেই। আমরা এই দ্বীপ হাতিয়া থেকে, সাগরকন্যা দ্বীপ হাতিয়া থেকে সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তর এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অবহিত করতে চাই, বাংলাদেশের সকল জেলায় আনাচে কানাচে বর্তমানে ইলিশ মাছ পাওয়া যায়। আপনি বিভিন্ন স্পেশাল টিম পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন কোনো মাছের ডিম আছে কি না। যদি ডিম থাকে তাহলে অভিযানে আমাদের কোনো বাধা নাই, আর যদি ডিম না থাকে তাহলে অপরিপূর্ণ সময়ে অভিযান দিয়ে একটা দেশের প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করার কোনো অধিকার নেই।